সেই দিনটি ছিল বৃষ্টি বাদলে ভরা দুর্যোগপূর্ণ একটি দিন। অধ্যাপকের ছোট ঘরের ক্লাসে একটিমাত্র ছাত্র সদানন্দ চক্রবর্তী উপস্থিত ছিলেন। অধ্যাপক ব্রহ্ম মহাশয় তাহাকেই পড়াইতেছিলেন। সেদিনের পড়ার বিষয় ছিল বেদান্ত সূত্রের দ্বৈত অদ্বৈতবাদ। অধ্যাপক উপস্থিত একমাত্র ছাত্র সদানন্দের নিকট দ্বৈত ও অদ্বৈতবাদের একটি বিশেষ সূত্রের ব্যাখ্যা জানিতে চাইলেন। ওই বিষয়ে ছাত্র সদানন্দ চক্রবর্তী প্রাঞ্জল ভাষায় খুব সুন্দরভাবে নাতিবৃহৎ একটি ব্যাখ্যা অধ্যাপকের সম্মুখে উপস্থিত করলেন। দর্শনশাস্ত্রে দ্বৈত অদ্বৈতবাদের উপর এমন ধরনের ব্যাখ্যা তিনি কখনো শোনেননি, অথচ এই বিষয়ে যাহা বলা হলো তা যথাযথ এবং অতি উত্তম। কাহার নিকট পাইলে এই বিষয়ের এমন সুন্দর ভাষা? তাহার কথা শুনিয়া ছাত্র সদানন্দ চুপ করিয়া রহিলেন। ছাত্রকে নীরব থাকিতে দেখিয়া তিনি বলিলেন, যাহার কাছে শুনিয়াছ তাহার নাম বলিতে তোমার এত সংকোচ হইতেছে কেন? আমি বুঝিতে পারিতেছি না, তোমাকে বলিতেই হইবে। এইভাবে বারংবার পীড়াপিড়ি করার পরে ছাত্র এবং অধ্যাপকের মধ্যে যে রূপ কথোপকথন হয়, ছাত্রকে বলছে, এই ব্যাখ্যা বিষয়বস্তু আমি আমার গুরুর নিকট শুনিয়াছি। অধ্যাপক, কে তোমার গুরু? কি নাম তাহার? ছাত্র কিঞ্চিত ইতস্তত হয়ে বলছেন, তার নাম শ্রীশ্রীরাম ঠাকুর। উত্তেজনায় টান টান হইয়া অধ্যাপক ব্রহ্ম মহাশয় চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন। দেওঘরের বালানন্দ ব্রহ্মচারীজির নিকট শুনিয়াছিলেন তাহার স্বপ্নে দৃষ্ট সেই জ্যোতির্ময় ব্রাহ্মণ পুরুষের কথা, যিনি রাম ঠাকুর নামে পরিচিত, যাহার দর্শন আকাঙ্ক্ষায় আজও তিনি ব্যাকুল হইয়া আছেন। তিনি কখন কোথায় থাকেন তার কোনো নির্দিষ্ট স্থান জানা না থাকাতে তাহার দর্শন লাভ হইতে অদ্যাবধি তিনি বঞ্চিত। আজ অকস্মাৎ তারই ছাত্রের মুখে তার সন্ধান পাইলেন। শুধু নয়, ছাত্রটির গুরুও সেই মহাপুরুষ। দীর্ঘ প্রতীক্ষার অবসান হইতে পারে এই ভাবিয়া উত্তেজিত হইয়া অব্যক্ত আনন্দে কাঁপিতেছিলেন অধ্যাপক নলিনী ব্রহ্ম। অধ্যাপক বলছেন, তোমার সঙ্গে সাক্ষাৎ হয় তাহার? ছাত্র, হ্যাঁ হয়, গতকাল সন্ধ্যায়ও তার সহিত সাক্ষাৎ হইয়াছে। তিনি কলকাতায় যখনই আসেন আমার সঙ্গে তার দেখা হয়। অধ্যাপক, তিনি এখন কোথায় আছেন? ছাত্র, বর্তমানে তিনি এখানে খুব নিকটেই আছেন। আমি এক্ষুনি তার সহিত দেখা করতে চাই, তুমি আমাকে সেখানে নিয়ে যাবে? নিশ্চয়ই যাব, তবে এখনই চলো। তারা দুজনে বাহির হইয়া রাস্তায় আসিলেন। অধ্যাপক নলিনী ব্রহ্ম মহাশয় ওই অবস্থায় শ্রী শ্রী ঠাকুর দর্শনে যাইতে উদ্যত হইয়াও পরে ছাত্র সদানন্দকে বলিলেন যে প্রথমে তিনি বাসায় যাইয়া স্নান করিয়া শুচি শুদ্ধভাবে ঠাকুর দর্শনে যাইতে চাহেন। সদানন্দবাবু তাকে তার বাসায় নিয়ে গেলেন তার সঙ্গে। শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় গত কয়েকদিন যাবৎ মধ্য কলকাতায় ভক্ত মাধব মজুমদার মহাশয়ের গৃহে শুভ বিজয় করিতেছিলেন। সদানন্দবাবু অধ্যাপক নলিনী ব্রহ্ম মহাশয়কে সঙ্গে করিয়া মাধব মজুমদার মহাশয়ের গৃহে ঠাকুর সমীপে উপস্থিত হলেন। শ্রী শ্রী ঠাকুর ব্রহ্ম মহাশয়কে দেখিয়া মৃদু মধুর হাসিয়া করজোড়ে সম্ভাষণপূর্বক তাহাকে তাহার নিকটই বসতে বললেন। জয় রাম, জয় রাম।